বললো যে আমাদের দেশে এক আসছিল, ওই একদিন এক বাঘ আসছিল, ঠিক আছে? সে বাঘ আবার বিশাল বড়। এই বাঘ মাথায় গেছে আমার দাদা। আমার দাদা আবার সে বিশাল শক্তিশালী। আমার দাদারা ৫ ভাই। ৫ ভাইয়ের মধ্যে আমার দাদাই বড়। ঠিক আছে? তো আমার দাদা কিন্তু বিভিন্ন সময় বাঘ ভাল্লুক মেরে বেড়ায়। আমার দাদার আবার ৩ বউ। ঠিক আছে? এই দাদার ৩ বউ, এই ৩ বউর মধ্যে বড় বউ আবার সেই সুন্দরী। ঠিক আছে? বিষয়টা বুঝলেন নাকি? ঘটনা শুরু হয়েছে বাঘ দিয়ে। বাঘ দিয়ে শুরু করে দাদা, দাদি, চৌদ্দ সব চলে এসছে। এদেরকে বলা হয় গল্পের ঢাল নেতা। যারা বলেন যে আমি কথা বলতে পারি না, কথা কি বলবো বা ইংরেজিতে লিখবো কি, ২-৩ লেখার পরে তার ৪ নাম্বার লাইন কি লিখবো সেটা আর মনে আসে না। এখন আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সেন্টেন্স আমরা কি বলবো, ২-১টা কথা বলার পরে এর পরের লাইনটা কি বলবো সেইটা আমাদের মাথায় আসে না। এটা আপনি যদি বাংলাতেও বলতে চান, আপনাকে যদি কোনো একটা মঞ্চে বাংলাতেও বলতে দেওয়া হয়, আপনি বাংলাতেই বলতে পারেন না। এরকম হয় কিনা? একটা বিষয় সম্পর্কে আপনি ২-৩টা কথা বলার পরে তারপরে কি কথা বলবেন এইটাই মাথায় আসে না, ওটাই খুঁজে পাওয়া যায় না, রাইট? তো এই ক্ষেত্রে একটা পলিসি আছে, আপনাদেরকে বলি। আপনারা এই ওয়ার্ড গুলা মনে রাখবেন। একটা হচ্ছে হট, when, where, why, how, আরেকটা হচ্ছে who। 5W কি বলা হয়? 5W and AH। 5W and AH, দেখেন এটা H দিয়ে শুরু হয় আর বাকিগুলো W দিয়ে শুরু হয়। এই থিওরি আছে একটা, এই থিওরির নামই হচ্ছে 5W and H। বুঝলেন এই ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এখন কি করবেন? এই 5টা শব্দের কাজ কি? এই 5টা শব্দের কাজ হচ্ছে যে কোনো একটা বিষয় যখন আপনি বলতে যাবেন, প্রথমটা মনে রাখবেন কি কি, এটা কি। আপনি বলবেন মোবাইল ফোন, নিজেকে প্রশ্ন করবেন হোয়াট ইজ মোবাইল ফোন। মোবাইল ফোন কি? মোবাইল ফোন কি, দেখবেন আপনার অ্যান্সারটা চলে আসবে যে মোবাইল ফোন ইজ এ স্মার্ট ডিভাইস। বুঝলেন? আচ্ছা, ওকে, বললেন মানে প্রত্যেকটা বিষয় যে আপনি ধরেন বাংলাদেশ, তাহলে আপনাকে প্রথম বলতে হবে বাংলাদেশ কি, হোয়াট ইজ বাংলাদেশ। Bangladesh is the country. Bangladesh is our motherland. Bangladesh is an independent country. আপনি ধরেন বলবেন বুক ফেয়ার, হোয়াট ইজ বুক ফেয়ার, কি বলবেন? বুক ফেয়ার ইজ এ ফেয়ার where various types of books are sold and displayed. আপনি ধরেন বললেন হচ্ছে ট্রি, হোয়াট ইজ ট্রি, আপনি কি বলবেন? ট্রিজ আর এ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট। গাছ হচ্ছে আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান। আপনি যে সম্পর্কেই বলেন, আপনি যদি বলেন পেন, পেন কি, হোয়াট ইজ পেন? A pen is a thing which is used for writing, যেটা লেখার কাজে ব্যবহার করা হয়। বুঝলেন? আপনি যে সম্পর্কে বলতে যাবেন ওই সম্পর্কে প্রথম প্রশ্নটা ওটা কি জিনিস। বুঝলেন ব্যাপারটা? এরপরে দ্বিতীয় প্রশ্ন করবেন এটা কখন আবিষ্কার হয়েছে বা এটা কখন থেকে হয়। যেমন যদি আপনাকে বলা হয়, হ্যাঁ ধরেন আপনি বলেন দ্বিতীয় প্রশ্ন করেন বাংলাদেশ কখন, মানে হোয়েন বাংলাদেশ, বাংলাদেশ কখন, তাহলে আপনি বলবেন কি বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। বাংলাদেশ 1971 সালে কি হয়? স্বাধীন হয়। বুঝলেন কখন? আচ্ছা, এরপরে প্রশ্ন করবেন কি হোয়ার, হোয়ার ইজ বাংলাদেশ, মানে বাংলাদেশ কোথায়, কি বলবেন? বাংলাদেশ ইজ সিচুয়েটেড কি ইন সাউথ ইস্ট এশিয়া। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি দেশ বা দক্ষিণ এশিয়ায় অবস্থিত। হয়ে গেল? আচ্ছা, এরপরে ওয়াই, ওয়াই বাংলাদেশ, মানে বাংলাদেশ আপনি বললেন বাংলাদেশ বিউটিফুল। সব ক্ষেত্রে যে সবগুলোই আসবে এরকম না, কিন্তু দু একটা নাও আসতে পারে। কিন্তু আপনার টেন্ডেন্সিটা এরকম হবে যে হোয়াই ইজ বাংলাদেশ। তারপর ধরেন হাউ বাংলাদেশ, বাংলাদেশ কেমন, আপনি বললেন বাংলাদেশ ইজ বিউটিফুল। হাউ ইজ বাংলাদেশ, বাংলাদেশ ইজ বিউটিফুল। ওকে, এটা প্রশ্ন করেন বাংলাদেশ কেন বিউটিফুল? বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল বিকজ দেয়ার আর ভেরিয়াস হেরিটেজ সাইটস ইন বাংলাদেশ। such as বললেন কুয়াকাটা সি বিচ, হিমছড়ি, কক্সবাজার সি বিচ, তারপরে হচ্ছে সুন্দরবনস ইজ এ ম্যানগ্রোভ ফরেস্ট, তারপরে ধরেন বললেন যে রাঙ্গামাটি হিল ট্র্যাক্স, এই সাসের উদাহরণ দিয়ে দিন, দেখে পাই যাবেন। এরপরে এর সাথে কারা, কে 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 থাকে, এর সাথে সম্পৃক্ত কে বা কারা, বলবেন কি? there are many people lives in Bangladesh, living in Bangladesh, বাংলাদেশে অনেক মানুষ বসবাস করে। তারপরে কি বলতে পারেন? most of the people of our country are Muslims, বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে মুসলিম। but Hindus, Buddhists, Christians and other ancient people live here. হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আরো অনেক প্রাচীন সভ্যতা মানে প্রাচীন জনগোষ্ঠী এই দেশে বাস করে। হয়ে গেল? এই 6টা শব্দ দিয়ে প্রশ্ন করতে থাকবেন,
একটা বিড়াল সম্পর্কে হুড়পাড় করে বলে যাবেন আপনার কথা কি হবে। এটা গেল প্রথম থিওরি। মারাত্মক ক্লাস কিন্তু আজকে কোটি টাকার ক্লাস। ঠিক আছে? এটা হলো প্রথম থিওরি। দ্বিতীয় থিওরি শোনেন। প্রত্যেকটা কথার সাথে একটা ডাল বের করবেন। ডাল বুঝেন? প্রত্যেকটা কথার সাথে একটা করে মানে ডালপালা বের করবেন। মানে ডালপালা বুঝেন তো? দেখবেন আপনাদের মধ্যে অনেক বন্ধু আছে। যে বন্ধু একটা বিষয়ে কথা বলতে বলতে ওই কথা আট-পাঁচ বহুত কথা বলি ফেলে। মানে আসল কথা হারিয়ে যায়, অন্য গল্পে চলে গেছে। কখন চলে গেছে টের পাই না। মানে কথার পরে কথা বলতেই আছে, কথাই শেষ হয় না। এক গল্প থেকে ওই গল্পের ধরেন ব্যাপারটা এরকম। বলল যে আমাদের দেশে এক আসছিল, ওই একদিন এক বাঘ আসছিল, ঠিক আছে? সে বাঘ আবার বিশাল বড়। এই বাঘ মারতে গেছে আমার দাদা। আমার দাদা আবার সে বিশাল শক্তিশালী। আমার দাদারা ৫ ভাই। ৫ ভাইয়ের মধ্যে আমার দাদাই বড়। ঠিক আছে? তো আমার দাদা কিন্তু বিভিন্ন সময় বাঘ ভাল্লুক মেরে বেড়ায়। আমার দাদার আবার ৩ বউ। ঠিক আছে? এই দাদার ৩ বউ, এই ৩ বউর মধ্যে বড় বউ আবার সেই সুন্দরী। ঠিক আছে? বিষয়টা বুঝলেন নাকি? ঘটনা শুরু হয়েছে বাঘ দিয়ে। বাঘ দিয়ে শুরু করে দাদা, দাদি, চৌদ্দ সব চলে এসছে। এদেরকে বলা হয় গল্পের ঢালের তারা। তা আপনারা এই গল্পের প্রত্যেকটা লাইনে মানে প্রত্যেকটা পাঁচ লাইনে একটা ডাল বের করবেন। ডালটাকে এরকম ধরেন, আপনি বললেন বাংলাদেশে অনেক নদী আছে। There are many rivers in বাংলাদেশ। ওকে, এর আরেকটা লাইন তৈরি করেন, এখানে ডাল বের করেন। এর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এগুলো হচ্ছে বড় নদী। ওকে, ভালো কথা। তাহলে পদ্মা, মেঘনা, যমুনা আর দ্য বিগেস্ট রিভার্স ইন বাংলাদেশ। এই নদীগুলোর মধ্যে এগুলো হচ্ছে বড় নদী। আচ্ছা, এই নদীর সাথে সম্পৃক্ত কিরা? আপনি বলতে পারেন যে many people of our country live on rivers। আমাদের দেশের অনেক মানুষ এই নদীর উপর জীবনযাপন করে। কি করে তারা? they catch fish in the river and sell in the market। তারা নদীতে মাছ ধরে এবং সেগুলো বাজারে বিক্রি করে। and leads their family, and lead their family, এবং তাদের পরিবার চালায়। দেখেন, ওই নদী থেকে শুরু করে নদীর সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আসছে সেগুলো নিয়ে কিছু কথা বলবেন। এরপরে ধরেন আপনি বললেন যে বাংলাদেশ, there are many heritage sites in বাংলাদেশ। বাংলাদেশে অনেক হেরিটেজ সাইট আছে, মানে বিষয়কর জায়গা আছে। এর মধ্যে এবার আপনি চলে যান যে কুয়াকাটা সি বিচ ইজ ওয়ান অফ দেম। কুয়াকাটা সি বিচ একটা সুন্দর জায়গা, মানে তাদের মধ্যে একটা। এবার আপনি বলেন যে এভরি ইয়ার মেনি পিপুল, বা বলতে পারেন যে এভরি ইয়ার মেনি পিপুল ভিজিট কুয়াকাটা। যে প্রতি বছর শত শত মানুষ, মানে অনেক মানুষ কুয়াকাটা ভিজিট করে। এবার কুয়াকাটার নামকরণটা সম্পর্কে বলে দিলেন যে কুয়াকাটা the name taken from কুয়া and কাটা, মানে কুয়াকাটা সম্পর্কে এক লাইন বলে দিলেন। এরপরে ধরেন আপনি বললেন যে বিসাইডস সুন্দরবন দ্য বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন বাংলাদেশ। সুন্দরবন হচ্ছে একটা বড় ম্যানগ্রোভ ফরেস্ট বাংলাদেশে। এবার আপনি বললেন যে ভেরিয়াস টাইপস অফ অ্যানিমেলস লিভ হিয়ার। তারপর আপনি বললেন যে রয়্যাল বেঙ্গল টাইগার্স অলসো লিভ হিয়ার। রয়্যাল বেঙ্গল টাইগার এদের এইখানে বসবাস করে। এরপর আপনি বললেন দেয়ার আর big trees, there are many big trees in the সুন্দরবন। সুন্দরবন অনেক বড় বড় গাছ আছে। সুন্দরবন সম্পর্কে হয়ে গেল। এবার আপনি বলেন যে বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। ওকে, সাথে সাথে বলে দেন যে many people of our country, কি বলবেন, ওয়ার্ক ইন দ্য ফিল্ড। আমাদের দেশের অনেক মানুষ এই যে মাঠে কাজ করে। and grow various types of crops, এবং বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে। ওকে, এবার সাথে সাথে বলে দেন রাইস ইজ আওয়ার মেইন ফুড, বা রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। রাইস হচ্ছে ভাত আমাদের প্রধান খাদ্য। ওকে, এইবার কৃষি নিয়ে কিছু কথা বলে দিলেন। বিষয়টাকে বুঝতে পেরেছেন কিনা? আপনি যে কোনো একটা বিষয় সম্পর্কে ঢুকলে ও যখনই একটা করে নতুন ৫ লাইন আসবে, ওই ৫ লাইন থেকে ২-৩টা লাইন বের করবে। ২-৩টা এক্সট্রা কথা ওই রিলেটেড যে একটা এক্সট্রা কথা বলবেন। এই কৃষি বলতে বলতে আপনি এও বলতে পারেন যে বিসাইডস বা ইন অ্যাডিশন ভেরিয়াস মিলস এন্ড ফ্যাক্টরিজ আর ইন বাংলাদেশ। বাংলাদেশে অনেক শিল্প কারখানাও আছে। ম্যানি পিপল আওয়ার কান্ট্রি ওয়ার্কস ইন অফিস। আমাদের দেশের অনেক মানুষ অফিসেও কাজ করে। বুঝলেন? মানে এইভাবে কথার ডাল বের করবেন, ডালপালা বের করবেন। কথা কি ক্লিয়ার? বুঝলেন? এখন আপনার কাছে কি মনে হয় এই পলিসিটা যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার কথার অভাব হবে? না স্যার। না স্যার। আপনি বলতেই থাকবেন, কথা শেষ হবে না। মারাত্মক পলিসি। আপনি মানে বক্তব্য দিতে যান, ফ্রি হ্যান্ডে প্যারাগ্রাফ লেখেন, কম্পোজিশন লেখেন, আপনার কথাই শেষ হবে না। আপনি লিখতেই থাকবেন, আপনার সময় চলে যাবে, বাট আপনার লেখা শেষ হবে। যারা বলেন যে আমি কথা বলতে পারি না, কথা কি বলবো, বা ইংরেজিতে লিখবো কি, ২-৩ লেখার পরে ৪ নাম্বার লাইন কি লিখবো যেটা মনে আসে না, তাদের জন্য এই একটাই পলিসি। এটা মানি চলবেন 100%। আপনি কথা বলতে থাকবেন, কথা
লিখতে থাকবেন, লেখা শেষ হবে। মাথা রাখবেন এইটা, এইগুলা আগে পাঁচ লাইন, এইগুলাতে পাঁচ, এই পাঁচ লাইনের সাথে আপনি এই কথাগুলো ডালপালা বের করবেন আস্তে আস্তে, দেখবেন একাই বড় হয়ে গেছে।